সবাই বলছে পাইলট নাকি শতাধিক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তিনি, কিন্তু সত্যিটা কি তাই, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? যেখান থেকে পাইলট ইজেক্ট করেন ঠিক তার পাশের বিল্ডিংয়েই তার অর্ধমৃত শরীর দেখা যায়, আর স্কুলে শতাধিক শিশুর প্রাণ চিরতরে হারিয়ে গেল। তাদের প্রাণের চেয়ে একজনের মৃত্যু কি বেশি গুরুত্বপূর্ণ? পাইলট যদি আসলেই বাঁচাতে চাইতেন তবে কেন ফাঁকা মাঠে নামলেন না? কেন ঠিক স্কুল বিল্ডিংটার ওপরেই? পাইলটের জীবন নিশ্চয়ই মূল্যবান, তবে এই শতাধিক শিশুর জীবন, তাদের পরিবারের কান্না কেউ কি আদৌ শুনছে? নায়ক খোঁজার আগে সত্য খোঁজো। এই শিশুদের প্রাণ কি শুধু সংখ্যায় লেখা থাকবে? শেষে কিছু বিষয় এখনো গোলাটে থেকে যায়। পাইলট যদি শিশুদের বাঁচাতে চাইতেন তাহলে কেন সেই ইজেক্ট বাটনের চাপ দিয়ে পাশের বিল্ডিংয়ে পড়ে? নিউজ পোর্টাল কোনো সত্য রিপোর্ট এখনো বের করতে পারতেছে না। শিক্ষার্থী এবং শিক্ষক কোন চাপে পড়ে আছে যে এখনো তারা মুখ সঠিকভাবে খুলতে পারছে না? ভিডিওটি শেয়ার করো যদি তুমি মনে করো একটি প্রাণের গল্প নয়, 100 প্রাণের সত্যতা সবাইকে জানাতে হবে।